আসসালামু আলাইকুম। সম্মানিত আমার সহকর্মীবৃন্দ, আপনারা লেসন প্ল্যান এড করতে গিয়ে আজকে অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আপনাদের সহযোগিতার জন্য আমি একটু দেখাতে চাচ্ছি আপনারা কীভাবে এড করবেন। অনেকে জানাও আছে, তারপরও যাদের একটু সমস্যা হচ্ছে তাদের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করতেছি। তো আপনারা এই উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন, 3 লাইন মেনু, ওখানে ক্লিক করে লেসন প্ল্যানিংয়ে যাবেন। ঠিক আছে? লেসন প্ল্যানিংয়ে গিয়ে আপনি যে ক্লাসের জন্য লেসন প্ল্যান করবেন সেখানে যাবেন। এখানে দেখবেন 16 তারিখ পর্যন্ত, এই যে নিচে থেকে 13, 14, 12, 13, 14, 15, 16 পর্যন্ত আমার লেসন প্ল্যানিং করা আছে। তো 16 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। তো আমরা আবার পরবর্তী রবিবার থেকে লেসন প্ল্যান করব। আমি ইংলিশ অ্যান্ড গ্রামারের জন্য করতেছি। তো দেখেন পরবর্তী আমি 17, 18 যেহেতু শুক্র শনি, আমি 19 তারিখ থেকে নিয়ে আমাদের এই 23 তারিখ পর্যন্ত লেসন প্ল্যান করতেছি। ওকে, আসলাম ওখানে। এখানে দেখেন আমি লেসন প্ল্যানের করবো, অ্যাক্টিভিটি এড করবো। ওকে, তো আমাদের থাকবে ক্লাস ওয়ার্ক। তো এটা হচ্ছে টপিকটা হবে কংগ্রেচুলেশনস অ্যান্ড ওয়েল ডান, এরকম নামে একটা চ্যাপ্টার আছে, ওইটা নিয়ে ওইটা আমরা পড়াবো। ওইটা হচ্ছে আমরা আগে দিয়ে দিই। এটা হচ্ছে লেসন 2। আচ্ছা, এটা পেজ নাম্বার হচ্ছে এটা 4, পেজ 4। অ্যাকচুয়ালি ক্লাস ওয়ার্ক আমি আর একটু ডিটেলস দিতে গেলে আমরা ওখানে মেনশন করে দিতে পারি যে আমাদের কি হবে সেখানে পড়া। আমাদের হবে অ্যাকচুয়ালি আমরা যেটা করব সেটা হবে রিডিং অ্যান্ড ওটা রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং থাকবে এখানে, ওই ইয়েটা আর মূলত। ঠিক আছে, আমি এটা সেভ দিয়ে দিলাম। ওকে, আমি ঠিক পরের দিন গেলাম একই ইয়েতে আমার। ওকে, ওদিকে আমি ক্লাস ওয়ার্ক সিলেক্ট করলাম। ক্লাস ওয়ার্ক সিলেক্ট করে আমাদের এখানে টপিকটা এরকমই থাকবে, আমাদের লেসন 2 ক্যামেরা ডোনেশনস ওয়েল ডান। ওই একই চ্যাপ্টারের পরের দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে কোয়েশ্চন প্র্যাকটিস করবো। একই চ্যাপ্টারে আমরা এটা পেজ নাম্বার মেনশন করে দিতে পারি। পেজ নাম্বারটা হচ্ছে 4। একটু ডিটেলস দিলে ভালো হয়, গার্ডিয়ান দেখে তার ভালো লাগবে। আচ্ছা, তারপরের দিন যেটা বার হিসেবে সেটা পরে মেবি মঙ্গলবার। আচ্ছা, ওকে, মঙ্গলবারে আমার ক্লাস ওয়ার্ক থাকবে। মঙ্গলবারে আমি ক্লাস ওয়ার্কটা দিব রিভাইজড প্রিভিয়াস লার্নিংটা আমরা রিভাইজ করবো। ঠিক আছে, ওকে, এটা এখানে হতে আর লিখবো না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা বুধবারে আমি যেহেতু গ্রামার পড়াবো সেই জন্য আমি গ্রামারের ক্লাস ওয়ার্ক এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, গ্রামারের ক্লাস ওয়ার্ক দিলাম। আমরা গ্রামারের জন্য পড়াবো টেন্স। আমরা টেন্স পড়াবো, দ্য টেন্স। হ্যাঁ, টেন্সে আমরা পড়াবো টেন্স রিডিং হবে। আর তারপরের দিন আমরা আমাদের প্র্যাকটিস হবে একই ক্লাস ওয়ার্কে, দ্য টেন্স ওই একই পরের দিন কী হবে আমাদের প্র্যাকটিস। ওকে, ওকে, এখন দেখেন আমি উপরে এই যে সেভে যখন ক্লিক করতেছি আমার কিন্তু এই যে 19, 20, 21, 22, 23 5 দিনের লেসন প্ল্যানেড হয়ে গেছে। আমি এখানে সেভ দিয়ে দিলাম। ওকে, এটা হয়ে গেছে, এই যে আমাদের ওখানে দেখাচ্ছে। আচ্ছা, ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো। আপনারা যেখানে সবাই বেড়া লাগছেন, মানে সমস্যা হয়েছে, অ্যাসাইন অ্যাক্টিভিটিতে আসবেন। দেখেন আমি ক্লাস 6-এর অ্যাক্টিভিটি অ্যাসাইন করবো, এখানে ক্লিক করেন। আমি কয় তারিখ থেকে কয় তারিখের আমি অ্যাক্টিভিটিটা অ্যাসাইন করবো, আপনার 19 তারিখ থেকে নিয়ে এই প্রফেসরের সাবজেক্টে যে ইংলিশ অ্যান্ড গ্রামারের 19 তারিখ থেকে নিয়ে এই 23 তারিখ পর্যন্ত। ঠিক আছে, অ্যাক্টিভিটিতে গেলাম। এখন দেখেন ওইটাতে ক্লিক করার ইম্পোর্ট একটা বাটন চলে এসেছে। হ্যাঁ, ইম্পোর্ট বাটনে ক্লিক করার পর ওইখানে আপনি এই সেম ব্যাপারটা তারিখটা মেনশন করবেন। ওইখানে আপনি মেনশন করবেন এই এই যে 19 থেকে কি এখানে মেনশন করবেন 23 তারিখ পর্যন্ত। তো ওখানে 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত মেনশন করার পর এই যে দেখেন আমি আগে যে 5টা সিলেক্ট করছিলাম ওই 5টা কিন্তু চলে এসেছে। তো আমি কি করব, ওগুলো জাস্ট সিলেক্ট করে এখানে সিলেক্ট অল দিলে হয়ে গেছে। বেশ, সিলেক্ট করে দিব, সেভে দিয়ে দিব, বেশ অটোমেটিক্যালি আমার ওগুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি অ্যাড করে নিলাম, বেশ হয়ে গেছে। উপরে ওই যে খেয়াল করে ওখানে সেভে ক্লিক করতে হবে, না হলে কিন্তু এটা রয়ে যাবে। এই যে আমার অ্যাক্টিভিটি অ্যাসাইন হয়ে গেছে আরও 5 দিনের জন্য। এই এই যে 5 দিনের জন্য আমার আরও অ্যাক্টিভিটি অ্যাসাইন হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এভাবে আপনারা করে নিতে পারেন। আশা করা যায় কোনো সমস্যা হবে না। এই যে 5 মিনিটে 5 দিনের অ্যাক্টিভিটি অ্যাসাইন হয়ে গেছে একটি ক্লাসের।